হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনামি চলে আসলাম আমার অনামিস লাইফস্টাইল পেজ থেকে। নর্মালি আজকে স্কুলে ক্লাস ছিল, তো স্কুল থেকে আসলাম হচ্ছে 12টা 10-এ। তো আসার পরে আজকে সকালে তেমন কিছু খেয়ে যায় নাই, আর যেহেতু খেয়ে যায় নাই এখন হচ্ছে একটু হেভি ব্রেকফাস্ট না, এখন হেভি খাবার আর কি, আসলে ব্রেকফাস্ট বলা যায় না। তারপরে দেখি মা কি রান্নার প্রিপারেশান করছে, রান্নার প্রিপারেশান দেখার পরে রান্না শুরু করবো। তো দেখি ইলিশ মাছ ছিল, ভাবলাম যে যেহেতু ইলিশ মাছ আছে সেহেতু একটু খেয়ে ফেলি ভাত। আর যেহেতু প্রচণ্ড ক্ষুধা লাগছে, তো ভাত না খেয়ে আসলে উপায় নাই, এখন কোনো খাবার দিলেই আমার পেট ভরবে না। তো মাছ দিয়ে মানে কালকের মাছটা রান্না এত টেস্ট হয়েছিল, মানে কি বলবো, মানে খুব ভালো লাগতেছে। আর প্রচণ্ড ক্ষুধার পেটে মানে যেটাই খাবার সেটা হচ্ছে আরও অমৃত। তা আমি নর্মালি খাচ্ছি। তোমাদের কি অবস্থা বলো? তোমরা কি তোমাদের কাজ এখন কি কতটুকু কি করছো, কার অবস্থা কি সবাই বলো। এই সময়টাই আসলে ইলিশ মাছের, আর এই জন্য ইলিশ মাছের যে কোনো রেসিপি খেতেই অনেক ভালো লাগে। সর্ষে ইলিশের দো পেঁয়াজা, তারপরে পেঁয়াজ দিয়ে বিভিন্ন রকম আইটেম, তারপরে হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল, মরিচ কাটা, ইলিশ মাছের বিভিন্ন রকম আইটেম খেতে কিন্তু মানে আমার কাছে সব আইটেমই অনেক ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে রান্নায় চলে আসলাম। রান্নায় আজকে মাসকালের ডাল মাছের মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমি যখন রান্না করি, রান্নার সময় আমি একটু ভেবে নেই যে হচ্ছে এই মাসকালেরটা যদি একটু ভেজে নেই ডালটা তাহলে একটু স্বাদ হয়। তো নর্মালি ধুয়েও ভাজা যায়, আবার না ধুয়েও ভাজা যায়, এটা যার যার ইচ্ছা। আমি একটু ধুয়ে হালকা একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নিই। তো ভাজার পরে সুন্দর করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পেঁপে দিলাম, আর একটু সরিষার তেল। আর এদিকে সম্বারা দেওয়ার জন্য গোয়ামুড়ি, এদিকে হচ্ছে মেথি, আর একটু কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। তো ডাল এদিকে সিটি হয়ে গেছে 5-6 সিটি দেওয়ার পরে এখন এই যে তেলের মধ্যে আমি সম্বারটা দিয়ে দিব। আগে মৌরিটাই দিয়ে দিব, মৌরিটা দিয়ে দিলে, কারণ মৌরিটা একটু মানে লাল লাল হতে একটু সময় লাগে। আর এর আগে যদি আমি কালো জিরা তারপরে হচ্ছে ওগুলো দিয়ে দিই কালো, তাহলে ওগুলো পুড়ে যাবে। তো যাই হোক, সুন্দর করে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু সুন্দর করে লাল লাল হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আর যখন একটু লাল লাল হয়ে যাবে তারপরে যে ওই মাছের তেল থাকে না, সেই তেলগুলো আমি তেলের মধ্যেই ছেড়ে দিই, তাহলে একটা আলাদা টেস্ট আসে ডালের মধ্যে। তো এইদিকে একটু লাল লাল হয়ে গেছে, এখন মাছের যে তেলগুলো ছিল সেই তেলগুলো ছেড়ে দিলাম। এই তেলগুলো যদি তেলের মধ্যেই ছাড়া হয় না, তাহলে খুব সুন্দর স্বাদ হয়। তোমরা একটু এভাবে বাসায় ট্রাই করে দেখবা, তোমাদের ভালো লাগবে। আর এইদিকে এই যে হয়ে গেল সব কিছু, এখন এই তেলটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি দিয়ে দিয়েছি। এখন মাথাগুলো ছেড়ে দিব। মাথাগুলো ছেড়ে দেওয়ার পরে আমি একটু লবণটা টেস্ট করে দেখব, একটু তার আগে একটু ফুটবে, আর লবণটা দিব, আর জাস্ট একটু আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকে আছে অনেক আদা বাটা খায় আদার গন্ধ লাগার জন্য, কিন্তু আমি অনেক বেশি দেই না, মোটামুটি পরিমাণে আদাটা দিই, যেন সুন্দর একটা মানে টেস্ট হয় আর কি। মাসকালাই ডালের ফ্লেভারটাও বোঝা যায়, মানে যেন একটু সুন্দর টেস্ট হয়। তো মোটামুটি ডালটা হচ্ছে হওয়ার মধ্যেই এখন একটু নেড়েচেড়ে দিলাম। আর ডাল হচ্ছে সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এর ভিতরে গরম জল ইউজ করছি, কারণ গরম জল দিলেই ডালের স্বাদটা আসে। অনেকে ঠান্ডা জল দেয়, কিন্তু ঠান্ডা জল দিলে আসলে স্বাদ হয় না। তো মোটামুটি এই যে দেখো আমার ডাল মোটামুটি কমপ্লিট। আমার ডাল মোটামুটি কমপ্লিট। ওইদিকে মা হচ্ছে মাছে মরিচ কাটা করছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আজকে বিকেলে অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমি এখন বাজে 6:40-45-এর মতো, আমি মেহজাবিনকে পড়ায় আসলাম এদিকে অটোতে। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা কমে গেছে। তো এই যে দেখো আমি অটোর মধ্যে বাসায় যাচ্ছি, বিকেলে পড়ানো শেষ। তো তোমাদের দিন কেমন কাটলো আমাকে বলো, কে কীভাবে সময় কাটালা। আর আমার ব্লগ যদি ভালো লাগে দেখতে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবা। থ্যাংক ইউ।